আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গরমের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হলো আপনার আসলে বিনিয়োগকারীদের আতঙ্কের মধ্যে রেখেই মার্কেটে আপনার একটা পজিটিভ ইফেক্ট বা একটা টান আসতে পারে। আমার কাছে আমার অবজারভেশন থেকে আমি কিছু কথা বলবো। তার আগে বলি, দেখেন, আমি আপনার একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করছি। অনেকেই এখানে এঙ্গেজ হয়ে গেছে অলরেডি হোয়াটসঅ্যাপে। তা এখানে কোনো টাকা পয়সার কোনো দরকার নেই, আপনারা ফ্রি কোর্স করতে পারবেন। আমার নম্বরটা দেওয়া আছে এখানে। আপনারা যদি নিজেরা উপকৃত হন এই কোর্সটা করে, আলহামদুলিল্লাহ। উপকৃত না হলেও আপনারা বলবেন, কারণ এই পর্যন্ত অনেক অনেক মানুষ কোর্স করছে, প্রায় 4-5 হাজারের মতন। সবাই উপকৃত হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। দেখেন, একটা বিষয় স্পষ্ট আমি বলতে চাই যে আমি আপনাদের সামনে এখন যে ভিডিও হয়তো বা 3-4 দিন ভালোভাবে ভিডিও করতে পারবো না, কারণ আমি সিলেট থাকতেছি। 2 দিন থেকে 3 দিন আমি সিলেট থাকতেছি। এখন দেখেন, একটা স্পষ্ট বিষয় হলো যে বিনিয়োগকারীরা কিন্তু এখন আতঙ্কিত, আপনারা সকলে জানেন। ওই আতঙ্কের কারণ, মার্কেটে কোনো টার্ন নাই, মার্কেটের কোনো ভালো রেজাল্ট নাই, ভালো নিউজ আসলেও মার্কেট নাড়াচাড়া করতেছে না, এবং মার্কেট ধারাবাহিক কিন্তু পতনের মধ্যেই আছে। আমরা দেখেছি আপনার রমজানের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট ক্রাশ হয়েছে, কন্টিনিউয়াসলি মার্কেট পতন হয়েছে। এরপরে রমজানের পরেও যদি দেখি, আপনি যদি ওভারঅল কয়েক কার্যদিবস মিলান, তাহলে দেখবেন এই প্রতিদিনই মার্কেটের কিন্তু একটা পতনের ধারাবাহিকতা। একটা ভালো নিউজ আসলো টেক্সটাইল সেক্টর নিয়ে, শুল্ক নিয়ে 90 দিনের জন্য স্থগিত, এত বিনিয়োগকারী আসছে, তারপরেও কিন্তু মার্কেটে তেমন কোনো ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ ডে বাই ডে বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নিঃস্ব হচ্ছে। এইটা একেবারে ফেয়ার, একেবারে পুরাপুরি মানে একেবারে সত্য কথা যেটা। এর মধ্যে দিয়ে মার্কেটের যে টার্ন ওভারটা বাড়তেছে আপনারা দেখেন, এবং মার্কেটের যে কন্ডিশন, এখানে একটা 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 পার্টি কিন্তু আমার যেটা মনে হচ্ছে মার্কেটে নেতৃত্ব দিচ্ছে, এবং একটা পার্টি মনে হয় তারা বিনিয়োগকারীদের সঙ্গে একটা চোর পুলিশ খেলতেছে, বা তারা বিনিয়োগকারীদের অন্তরালে কিছু কাজ করতে যাচ্ছে। সেটা হলো এই আতঙ্কের মধ্যে রেখেই মার্কেটে ভালো কোনো রেজাল্ট, ভালো কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। এই খারাপ লক্ষণের মধ্যেই আমার মনে হয় টুডে অর টুমোরো মার্কেট বড় ধরনের একটা টার্ন নিতে পারে। নিয়ে এরপরে যদি অধিকাংশ শেয়ার, মানুষ কিন্তু এখন 2 দিন 3 দিন বাড়লেও শেয়ার কিনতেছে না। কেন কিনতেছে না? কারণ মার্কেটে তো কোনো ধারাবাহিকতা নেই। এরপরে যদি প্রত্যেক শেয়ারকে তারা 30%, 35% বাড়ায় রাখতে পারে, তখন কিন্তু বিনিয়োগকারীরা এর আগেই বের হয়ে যাবে। এরপরে বিনিয়োগকারীদের কিন্তু ওর উপরে শেয়ার কেনা ছাড়া কোনো উপায় থাকবে না। এটাই তাদের কিন্তু একটা বিনিয়োগকারীদের ধোঁকা দেওয়া, আবার বিনিয়োগকারীদের ক্যাশ ক্যাপিটালকে আটকে দেওয়া। এটা একটা শেয়ার 30%, 35% বাড়লে কিন্তু কোয়ারিও হয় না, বা 50% বাড়লে কিন্তু কোয়ারিও হয় না। এইসব জায়গায় আবার একটা প্রফিট নিয়ে বিনিয়োগকারীদের আটকে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে কিনা, সেটা কিন্তু সন্দেহ, এবং আমার কিন্তু সন্দেহ হচ্ছে। তা না হলে মার্কেটের টার্নওভার হচ্ছে, মার্কেট বাড়তেছে না, মার্কেটের যে কন্ডিশন, কোনো আস্থার জায়গাটা কিন্তু মার্কেটে তৈরি হচ্ছে না। ভালো নিউজ আসতেছে, বলতেছে ভালো হবে, অমুক তমুক, কিন্তু কোনো কিছুর রেজাল্ট কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না। এইটার মধ্যেও আমার মনে হয় কোনো টেকনিক অবলম্বন করতেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।